আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে দর্শন পঞ্চম পত্র। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে, তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো। আমাদের সেশন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সকল কিন্তু উত্তর সহ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এক নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে। তো এটার উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। দুই নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শনের আর্য সত্য কয়টি? তো এটার উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের আর্য সত্য 4টি। 4 নম্বর হচ্ছে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? তো এটার উত্তর হচ্ছে সুফি শব্দের উৎপত্তি হয়েছে আসহাবে সুফা শব্দ থেকে। 5 নম্বর হচ্ছে সুফিবাদের মতে জ্ঞানের উৎস কি? তো এটার উত্তর হচ্ছে সুফিবাদের মতে জ্ঞানের উৎস হলো ক্ষমতা অনুসারে মর্মী অভিজ্ঞতা বা সজ্ঞা জ্ঞানের উৎস ও পদ্ধতি। 6 নম্বর রয়েছে বৈষ্ণববাদ কি? উত্তর হচ্ছে বৈষ্ণববাদ বাংলার অতি প্রাচীন ভক্তি ধর্মমত। 7 নম্বর হচ্ছে শিলভদ্র কে ছিলেন? তো এটার উত্তর হচ্ছে শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। 8 নম্বর হচ্ছে বাউল কারা? এটার উত্তর হচ্ছে বাংলার এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত একতারা আশ্রয়ী বা বিদ্রোহী গায়ক, স্বাধীন ও সমন্বয়মূলক মর্মী সাধকদের বাউল বলা হয়। 9 নম্বর হচ্ছে বাউল শব্দের অর্থ কি? এটার উত্তর হচ্ছে বাউল শব্দের অর্থ ভাবের পাগল। 10 নম্বর হচ্ছে বাউল দর্শনের 4 চন্দ্রভেদ সাধনা কি? এটার উত্তর হচ্ছে বাউল দর্শনের 4 চন্দ্রভেদ সাধনা বলতে রজ, শুক্র, মল ও মূত্রে 4 বস্তু গ্রহণ করাকে বোঝায়। 11 নম্বর হচ্ছে ইয়ং বেঙ্গল কি? তো এটার উত্তর হচ্ছে 19 শতকের প্রথমে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়েছিল তারও একটি সাংগঠনিক ও সামগ্রিক প্রয়াস হচ্ছে ইয়ং বেঙ্গল। 12 নম্বর হচ্ছে 19 শতকে নবজাগরণের পথিকৃৎ কে ছিলেন? তো এটার উত্তরটা হচ্ছে 19 শতকে নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। 13 নম্বর হচ্ছে আত্মীয় সভা কত সালে গঠিত হয়? তো এটার উত্তর হচ্ছে আত্মীয় সভা 1815 সালে গঠিত হয়। 14 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ। 15 নম্বর হচ্ছে বেঙ্গল রেনেসা কি? তো এটার উত্তর হচ্ছে 19বিংশ শতাব্দীতে বাঙালি সমাজ সংস্কৃতি সাহিত্য দর্শন ধর্মসহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংগঠিত হয় তাকে বেঙ্গল রেনেসা বলা হয়। 16 নম্বর হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? তো এটার উত্তর হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। 17 নম্বর হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন কি? তো এটার উত্তরটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন বাহ্যিক প্রভাব মুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বোঝায়। এরপর 18 নম্বর হচ্ছে বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত শতকে? তো এটার উত্তরটা হচ্ছে বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে 19 শতকে। 19 নম্বর হচ্ছে 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? উত্তর হচ্ছে 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম হচ্ছে মুসলিম লীগ। 20 নম্বর হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন পত্রিকা? তো এটার উত্তরটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিক্ষা পত্রিকা। 21 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করেন? এটার উত্তরটা হচ্ছে 1915 সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি লাভ করেন। 22 নম্বর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তাকে? তো এটার উত্তর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তা হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। 23 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গ্রন্থের নাম লিখতে হবে। তো নাম হচ্ছে গীতাঞ্জলি এবং বলাকা। তো আমি তোমাদের এখান থেকে 23টি প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম। তো আমার এখানে মূলত ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ আছে। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশনগুলো নিয়ে নিতে পারো। আর আমাদের ক বিভাগের সর্বোচ্চ 35 থেকে 40টার মতো প্রশ্ন আছে, এখান থেকে কমন থাকবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছো। তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে দর্শন পঞ্চম পত্র। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে, তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো। আমাদের সেশন ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সকল কিন্তু উত্তর সহ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে? তো এটার উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে গৌতম বুদ্ধ। 2 নম্বর হচ্ছে বৌদ্ধ দর্শনের আর্য সত্য কয়টি? তো এটার উত্তর হচ্ছে বৌদ্ধ দর্শনের আর্য সত্য 4টি। 4 নম্বর হচ্ছে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? তো এটার উত্তর হচ্ছে সুফি শব্দের উৎপত্তি হয়েছে আসহাবে সুফা শব্দ থেকে। 5 নম্বর হচ্ছে সুফিবাদের মতে জ্ঞানের উৎস কি? তো এটার উত্তর হচ্ছে সুফিবাদের মতে জ্ঞানের উৎস হলো ক্ষমতা অনুসারে মর্মী অভিজ্ঞতা বা সজ্ঞা জ্ঞানের উৎস ও পদ্ধতি। 6 নম্বর রয়েছে বৈষ্ণববাদ কি?
উত্তর হচ্ছে বৈষ্ণববাদ বাংলার অতি প্রাচীন ভক্তি ধর্মমত। 7 নম্বর হচ্ছে শিলভদ্র কে ছিলেন? তো এটার উত্তর হচ্ছে শিলভদ্র একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন। 8 নম্বর হচ্ছে বাউল কারা? এটার উত্তর হচ্ছে বাংলার এক শ্রেণীর অশিক্ষিত অর্ধশিক্ষিত একতারা আশ্রয়ী বা বিদ্রোহী গায়ক, স্বাধীন ও সমন্বয়মূলক মর্মী সাধকদের বাউল বলা হয়। 9 নম্বর হচ্ছে বাউল শব্দের অর্থ কী? এটার উত্তর হচ্ছে বাউল শব্দের অর্থ ভাবের পাগল। 10 নম্বর হচ্ছে বাউল দর্শনের 4 চন্দ্রভেদ সাধনা কি? এটার উত্তর হচ্ছে বাউল দর্শনের 4 চন্দ্রভেদ সাধনা বলতে রজ, শুক্র, মল ও মূত্রে 4 বস্তু গ্রহণ করাকে বোঝায়। 11 নম্বর হচ্ছে ইয়ং বেঙ্গল কি? তো এটার উত্তর হচ্ছে 19 শতকের প্রথমে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়েছিল তারও একটি সাংগঠনিক ও সামগ্রিক প্রয়াস হচ্ছে ইয়ং বেঙ্গল। 12 নম্বর হচ্ছে 19 শতকের নবজাগরণের পথিকৃৎ কে ছিলেন? তো এটার উত্তরটা হচ্ছে 19 শতকে নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। 13 নম্বর হচ্ছে আত্মীয় সভা কত সালে গঠিত হয়? তো এটার উত্তর হচ্ছে আত্মীয় সভা 1815 সালে গঠিত হয়। 14 নম্বর হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম কি? প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ। 15 নম্বর হচ্ছে বেঙ্গল রেনেসাঁ কি? তো এটার উত্তর হচ্ছে 19বিংশ শতাব্দীতে বাঙালি সমাজ সংস্কৃতি সাহিত্য দর্শন ধর্মসহ জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব সংগঠিত হয় তাকে বেঙ্গল রেনেসাঁ বলা হয়। 16 নম্বর হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? তো এটার উত্তর হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। 17 নম্বর হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন কি? তো এটার উত্তরটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন বাহ্যিক প্রভাব মুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বোঝায়। এরপর 18 নম্বর হচ্ছে বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে কত শতকে? তো এটার উত্তরটা হচ্ছে বাংলায় নবজাগরণের উন্মেষ ঘটে 19 শতকে। 19 নম্বর হচ্ছে 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? উত্তর হচ্ছে 20 শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম হচ্ছে মুসলিম লীগ। 20 নম্বর হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন পত্রিকা? তো এটার উত্তরটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিক্ষা পত্রিকা। 21 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করেন? এটার উত্তরটা হচ্ছে 1915 সালে রবীন্দ্রনাথ নাইট উপাধি লাভ করেন। 22 নম্বর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তাকে? তো এটার উত্তর হচ্ছে নব্য মানবতাবাদের প্রবক্তা হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। 23 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গ্রন্থের নাম লিখতে হবে। তো নাম হচ্ছে গীতাঞ্জলি এবং বলাকা। তো আমি তোমাদের এখান থেকে 23টি প্রশ্ন উত্তর দেখিয়ে দিলাম। তো আমার এখানে মূলত ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সবগুলো কিন্তু উত্তর সহ আছে। তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশন করে নিয়ে নিতে পারো। আর আমাদের ক বিভাগের সর্বোচ্চ 35 থেকে 40টার মতো প্রশ্ন আছে, এখান থেকে কমন থাকবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছো। তো তোমরা যারা আমাদের সেশন নিতে চাও সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।